হাই অল, গুড ডে। তো আজকে আমি শিখেছি কাইন্ড অফ সার্ভিস ডায়াগনস্টিক ফাংশনস, যেগুলো গাড়িতে ইউজ হয়। আমি কতটা বলতে পারবো আমি ঠিক জানি না, তো আমি কয়েকটা প্রিন্সিপাল বলছি যেটা লজিক্যালি প্রিন্সিপাল। তো প্রথমটা হচ্ছে কি, লিকেজ আছে কি নেই গাড়ির রেলে। তো আমি বসে চাকরি করি, আমাদের যে গাড়ি রয়েছে তাতে কমন রেল সিস্টেম ইউজ হয়। কমন রেল সিস্টেমের মধ্যে মেন কয়েকটি অংশ হলো পাম্প, রেল, ইনজেক্টর, এফআরএল আর ইসিইউ। পাম্পের কাজ কি? ফ্লুইডকে ধাক্কা দেওয়া, ধাক্কা দিয়ে কোথাও পাঠানো। এটি কোথায় পাঠানো হচ্ছে? রেলে। তো পাম্প ফ্লুইড ধাক্কা দিয়ে রেলে পাঠাচ্ছে, রেলে জমা হচ্ছে। রেলে জমা হওয়ার পর কোথায় যাবে? গাড়ির সিলিন্ডারে। সেটা হচ্ছে ইনজেক্টর, যেটা তৃতীয় কম্পোনেন্ট যখন স্প্রে হচ্ছে। এবার ইনজেক্টর থেকে তো সব ফ্লুইড স্প্রে হয়ে যায় না, থাকে সবসময় ইনজেক্টরের মানে ভেতরে কিছুটা ফ্লুইড থাকে। তো ওই ফ্লুইডটা বেরোবে কোথা থেকে? একটা রিটার্ন লাইন দরকার। সেই রিটার্ন লাইনকে আমরা বলি এফআরএল, ফুয়েল রিটার্ন লাইন। ফুয়েল রিটার্ন লাইন আবার ট্যাঙ্কিতে যায়, যেখানে আমাদের ফুয়েল স্টোর হচ্ছে। আর 5 নম্বর কম্পোনেন্ট যেটা হচ্ছে ইসিইউ, এই গাড়ির মাথা, সব কিছুকে কন্ট্রোল করে। এবার আজকে আমি কি শিখলাম? আজকে আমি শিখলাম যে এই গাড়ি যখন স্টার্ট হচ্ছে না, বা স্টার্ট হচ্ছে কিন্তু চালু হচ্ছে না, তখন কিভাবে বুঝবো কি বিপদ রয়েছে। আমরা ইউজুয়ালি সার্ভিস সেন্টারে কল করি বা গাড়ি নিয়ে যাই, ওরা টো করে নিয়ে যায়, আর ওরা দেখবে। আজকে একটি নতুন পদ্ধতি, সেটি হলো আমরা সার্ভিস সেন্টারে কল করব, ওরা একটা ক্লাউডের মাধ্যমে ওরা দেখে নেবে আমাদের গাড়িতে কি বিপদ রয়েছে। তো প্রথম বিপদ ওরা কি দেখতে পাবে? সেটা হচ্ছে রেল প্রেশার বিল্ড হচ্ছে কি হচ্ছে না। সেটা ওরা কিভাবে দেখবে? গাড়ি অটোমেটিক্যালি 800 আরপিএম একটা আইডেল আরপিএম এ চালু হবে, বা 1500 আরপিএম, যেটি হলো ট্র্যাক্টর, ওটা চালু করে ওরা নানান প্রেশার পয়েন্টে, মানে আমাদের গাড়ি 1600 বারে অপারেট করে, তো ওরা সমানভাবে প্রেশার বাড়াবে। 400 বার, 800 বার, 1000 বার, 1200 বার, 1600 বার। আর দেখবে যে এই প্রেশার রিচ হতে কত টাইম লাগছে, আবার নামতে কত টাইম লাগছে। এবার যদি মানে কোথাও ধরধর ধরধর করে নেমে যায় বা রিচ হতে অনেক টাইম লাগে, তাহলে আমরা বুঝবো ওখানে কোনো লিকেজ আছে। এরপর হচ্ছে আমাদের কি বলবো, হ্যাঁ, কোনো ইনজেক্টর লিক করছে নাকি। যদি ইনজেক্টর লিক করে আমাদের কোনো, সেটা আমরা কিভাবে দেখব? আমাদের 4টে পাম্প রয়েছে, এই 4টে পাম্পের সাথে 4টে ইনজেক্টর রয়েছে। এই 4টে পাম্প ধরে নাও, ওপরে 4টে ইনজেক্টর, এই 4টে পাম্পে স্প্রে করছে। তো আমরা একটা প্রথম পাম্প অফ করে দেবো। ধরে নাও, মানে পাম্প তো অফ করতে পারবো না, সরি, প্রথম সিলিন্ডারে ইনজেক্টরটা অফ করে দেবো, মানে এটাকে অফ করে দিলাম। এটা অফ করে দেওয়ার পর গাড়ি চলছে, কোনোই মানে এই ইনজেক্টরটা স্প্রে করলো, এই কম্বাশন চেম্বারে তোমার এই উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে, এটাতে তো কোনো আরপিএম রিচ হবে। তো আমরা দেখবো এটা কত আরপিএম রিচ করছে। দ্বিতীয়ভাবে, মানে এইটাকে অফ করে দেবো, সরি এটা তো সিলিন্ডার, এই মাঝখানেরটাকে অফ করে দেবো, আর দেখবো যে কত আরপিএম রিচ হচ্ছে। তো যদি
এই ইনজেক্টরে কোনো লিকেজ থাকে, তার মানে নিশ্চয়ই এই যে সেকেন্ড যে ভ্যালুটা হবে ওটা একটু বেশি হবে 4 নম্বরের থেকে, মানে প্রথমটার থেকে। আবার এটাকে খুলে দিলাম, এটাকে বন্ধ করে দিলাম, সরি এটাকে বন্ধ করে দিলাম, এটাকে বন্ধ করে দিলে এবার যে ভ্যালুটা আসবে ওই ভ্যালুটা নিশ্চয়ই আবার কম হবে, মানে কারণ এই ইনজেক্টরটা তো এখনো লিক করছে, তার মানে কি, মানে আরপিএমটা কম হবে। এটা খুলে দিয়ে আবার এটাকে বন্ধ করলে আরপিএমটা কম হবে। তো আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা যখন যেই ইনজেক্টরটা লিক করছে ওটাকে বন্ধ করে দেবো, তখন ভ্যালুটা খুব হাই হবে, মানে আরপিএম, আর যখন খুলে দেবো ভ্যালুটা লো হবে। তো আমরা এরকমভাবে বুঝতে পারবো যে আমাদের কোনো ইনজেক্টর লিক করছে না। সেরকমভাবে আমরা মানে আজকে আরেকটা দেখলাম, সেটি হলো ইনজেক্টর ড্রিফট। ইনজেক্টর ড্রিফট কি হয়, মাঝে মাঝে ইনজেক্টর বেশি স্প্রে করা শুরু করে। তো সেরকমভাবে আমরা যে প্রথম এক্সাম্পলে দেখলাম, প্রথম আমরা যদি মানে যেই ইনজেক্টরটা লিক করা বন্ধ করে দেবে, মানে সরি কি বলছি, ভাবো আমাদের 3 নম্বর ইনজেক্টরটা লিক করছে, তার মানে কি, আমরা যখন প্রথম ইনজেক্টর অফ করবো আরপিএম হাই থাকবে, যখন সেকেন্ড ইনজেক্টর অফ করবো আরপিএম হাই থাকবে, যখন তৃতীয় ইনজেক্টর অন করবো আরপিএম হঠাৎ করে কমে যাবে, আর যখন চতুর্থ ইনজেক্টর অন করবো তখন আরপিএম আবার বেড়ে যাবে। তো যেই কার্ভ মানে এই মানে আমরা যদি 4টে ভ্যালু রাখি, যখন ভ্যালুটা কম হবে তার মানে সেই সিলিন্ডারের ইনজেক্টর ড্রিফট করে গেছে। ব্যাস।